মানে কোন চ্যাপ্টারটা হবে? হ্যাঁ বলো। হুম। তো হুম 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 একটা সংশয় করবো, তোমার বলো। মানে মানে ধরো তাহলে আজকে শুধু ম্যাথসটাই করবে, তাহলে ঠিক আছে তাই হোক। কারণ দেখো নেক্সট উইকে ভৌত বিজ্ঞানের পরে মানে ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান এগুলো সব পরপর আসবে একটা একটা করে। আমরা নেক্সট ক্লাস থেকে তোমার ক্লাসটা আরো ফাস্ট করব, মানে যাতে জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান গুলো তাড়াতাড়ি হয়, ঠিক আছে? মানে আমরা আমরা 2 দিন ধরে কি ম্যাথসের ক্লাসটা বেশি হচ্ছে আজকে, ওই জন্যই। কারণ আজকে এই চ্যাপ্টারটা আমার শেষ করার ইচ্ছা ছিল, যেটা চলছে আর কি, তো সব সাজানো হয় রেডি রয়েছে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই, হেডেক নেই, আর কিছু নেই। এখন স্কুল গিয়েছিলে না যাওনি? কেন, স্কুল কবে থেকে হবে? কাল থেকে হবে? বাহ। তো আজকে কি হবে, ল অফ ইন্ডেক্স, তাই তো? ল অফ, লজ অফ, তাই তো? লজ অফ ইন্ডেক্স হবে এটা। ইংলিশে হচ্ছে তোমার ইন্ডেক্সেস, মানে বাংলাতে যেটাকে আমরা সূচক বলছি। দেখো এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার, ঠিক আছে? সোজা এই কারণে, এতে কিছু ফর্মুলা মনে রাখলেই এই চ্যাপ্টারটা হয়ে যাবে। ফার্স্টে আমি কতগুলো জিনিস বলে দিচ্ছি, সূচক কখন বলবে, মানে সূচক বলার আগে তার একটা ডেফিনেশন রয়েছে, ঠিক আছে? ডেফিনেশন তোমার বইতেও রয়েছে, বা এমনি নর্মাল যদি আমি দেখি, ধরো আমি এ টু দি পাওয়ার এম লিখছি, এন লিখেছি, এন, এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? এই এনটাকে বলা হয় পাওয়ার, আর বাংলাতে যেটাকে বলা হয় তোমার সূচক বা ঘাত, ঠিক আছে? এটাকে বাংলাতে বলা হচ্ছে ঘাত বা সূচক, ওকে? আর এই যে এটাকে বলা হচ্ছে এটা, এ যেটা লেখা আছে দেখতে পাচ্ছ, হুম, এটাকে বলা হচ্ছে তোমার ইন্ডেক্স, মানে বেস বলা হচ্ছে, যেটাকে বাংলাতে বলা হয় নিধান। মানে মনে রাখার জন্য আমি ওই জন্য ইংলিশটা লিখলাম বেস আর পাওয়ার, ঠিক আছে? যদি এই বেস আর পাওয়ার কে বলছে, বলছে এক্স যে কোনো একটি সংখ্যা, মানে এখানে বলছে এর যদি ডেফিনেশনে আসি, মানে ধরো আমি এরকম ভাবে লিখে দিলাম যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এরকম ভাবে ডট 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 করে, মানে এখানে আমি ধরো দুবার লিখলে এক্স স্কোয়ার লিখছি, তিনবার লিখলে এক্স কিউব লিখছি, চারবার লিখছে এক্স ফোর, এক্স 5 পর্যন্ত চলে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে সূচকের পরপর নাম্বার, যেটা যেমন ধরো 2 টু দি পাওয়ার 5, মানে 2 ইন্টু 5, মানে 5টা 2 কে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এরকম ভাবে এক্স যে কোনো একটি সংখ্যাকে আমি এন নাম্বার পর্যন্ত মাল্টিপ্লাই করতে পারি, মানে এন এক্স যে হ্যাঁ যে কোনো একটি সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে? অখণ্ড সংখ্যা এক্স, এখানে এক্সটা কি বলবে, এক্স যেখানে এক্সটা কি একটি এক্স যে, হ্যাঁ যে কোনো অখণ্ড সংখ্যা, যে কোনো, ডেফিনেশনটা এই কারণে জানা দরকার, না হলে তোমার এমসিকিউ কোশ্চেনে দিলে গন্ডগোল করে ফেলবে। একটি সংখ্যা, ওকে, এবং এন যেটা, এই যে হোল টু দি পাওয়ার এন যেটা লিখছি, মানে আমি এটাকে এক্স টু দি পাওয়ার এন লিখতে পারি, এই এনটা হয়ে যাচ্ছে একটা অখণ্ড সংখ্যা, এবং এন একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, ওকে?
তার মানে অখণ্ড সংখ্যা হলো তো কি হলো এটা বলছে সংখ্যা হলে x টু দি পাওয়ার n বলতে বোঝায় x সংখ্যাটির n সংখ্যক বার গুণফল। মানে কি বলছে যে আমি যখন x টু দি পাওয়ার n লিখলাম, এই যে এটা লিখলাম, x যে কোনো একটি সংখ্যা, 2 হতে পারে, 3 হতে পারে, যা খুশি, যে কোনো একটা, 0 হতে পারে, যে কোনো একটি সংখ্যা যেখানে হোল পাওয়ারে যেটা লিখছি যেটা n, সেটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এবার এইটা যদি হয় হলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মানে কি দাঁড়াচ্ছে, n বলতে বোঝায় তোমার n সংখ্যক, মানে n সংখ্যক বার গুণ করা হচ্ছে, বলতে বোঝায় x সংখ্যাটিকে n সংখ্যক বার গুণফল, তাই তো? সেইটাই হবে তোমার সূচক। মানে তোমাকে যদি কেউ সূচকের ডেফিনেশন বলে, তুমি x টু দি পাওয়ার n বলে দিবে, সেখানে বলবে কি x একটি সংখ্যা, n একটি অখণ্ড সংখ্যা হলে কি বলবে হলে x টু দি পাওয়ার n বলতে বোঝায় n সংখ্যক সংখ্যাটিকে, বা এটা n বার হবে, n সংখ্যক বার গুণফল, ঠিক আছে? এখানে x হলো মূল সংখ্যা বা নিধান বেস, আর হচ্ছে n হলো ঘাতক বা সূচক। হ্যাঁ, মানে তাহলে তুমি ডেফিনেশনে কি পাওয়ার n হবে, এই যে n সংখ্যক বারই তো মাল্টিপ্লাই করছে। ধরো আমি যখন x টু দি পাওয়ার 2 লিখছি, তাহলে x ইন্টু x লিখছি, তাহলে কবার মাল্টিপ্লাই করলাম, x কে দুবার মাল্টিপ্লাই করলাম, তার মানে x যদি 3 হয় তাহলে 3 বার, x যদি 4 হয় তাহলে x কে 4 বার মাল্টিপ্লাই করছি। তো ওই হিসাবে যদি ডেফিনেশনটা হয় x যে কোনো একটি সংখ্যা এবং n একটি অখণ্ড সংখ্যা হলে x টু দি পাওয়ার n কে বলতে বোঝায় x সংখ্যাকে n সংখ্যক বার গুণফল। ঠিক আছে, মানে x সংখ্যাটিকে n সংখ্যক বার গুণ করা হচ্ছে বা গুণফল। ওকে, ক্লিয়ার হলো? তো সেটাই হচ্ছে, মানে আবার বলছি দেখো, মানে সূচকের ডেফিনেশনে আসবে যেটা তোমার x কোনো একটি সংখ্যাকে, ঠিক আছে, x কোনো একটি সংখ্যা এবং n একটি অখণ্ড সংখ্যা হলে x টু দি পাওয়ার n বলতে বোঝায় x সংখ্যাটিকে n সংখ্যক বার গুণফল বা n সংখ্যক বার গুণ করে যেই রেজাল্ট আসছে সেটাই হবে তোমার সূচক। ওকে, এখানে x টাকে কি বলা হচ্ছে, নিধান বা বেস, n টাকে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত। ওকে, ক্লিয়ার হলো সূচকের ডেফিনেশনে কি দাঁড়ালো? এরপরে যেটা আসবে তোমার ফর্মুলা আসবে। ফার্স্ট যেটা ফর্মুলা সূচকের ক্ষেত্রে, ফর্মুলাকে x, মানে ধরো আমি এটা এখানে লিখে দিলাম, ফর্মুলাগুলো যেগুলো আসছে এই ফর্মুলাগুলো তোমার বইয়েতেও আছে বা তুমি এখানে দেখে লিখতেও পারো। x টু দি পাওয়ার n, মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বেস দুটো সেম আছে, কিন্তু বেস দুটো সেম আছে, পাওয়ার দুটো ডিফারেন্ট আছে, তাই তো? একটা m আর একটা n। তাহলে আমি এখানে যখন সূচকের নিয়মে যখন বেস সেম থাকবে, পাওয়ার গুলো তখন কি হবে, যোগ হয়ে যাবে, মানে হ্যাঁ x টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, এটা আগেও হয়তো ক্লাস 8 এ এটা শিখেছিল, এটা সূচকের নিয়ম। এখানে m আর n কি অখণ্ড সংখ্যা, এখানে m and n হলো অখণ্ড সংখ্যা, যেটা সূচকের ফর্মুলাতে বলেছি অখণ্ড সংখ্যা, আর x টা কি, যে কোনো একটি সংখ্যা, তাই তো? x টা হচ্ছে যে কোনো একটি সংখ্যা, বা বোঝা গেল এটা, না বোঝা গেল না? যদি এখানে x m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n হয়, তাহলে কি লিখবে,
যখনই ভাগ ডিভাইড থাকবে মানে ভাগ থাকবে তখন মাইনাস হয়ে যাবে। ভাগ হলে অ্যাকচুয়ালি কমে যায় তো, না না না, এক্স এন এম মাইনাস এন, বোঝা গেল? তো এই হিসাবে তোমার সূচকের কি আসবে, হচ্ছে ফর্মুলা গুলো আসবে। তাহলে প্রথম দুটো ফর্মুলা কি হলো, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে গুণের সময়, আর যদি বেস সেম থাকে পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে ভাগের সময়। তাহলে কি নিয়ম, ফার্স্ট দুটো ফর্মুলা, যদি বেস সেম থাকে, বেস সেম থাকে তাহলে পাওয়ার গুলো গুণের সময় যোগ হয়ে যাবে, যদি বেস সেম থাকে পাওয়ার গুলো মাইনাস হবে, ভাগের সময় মাইনাস হয়ে যাবে, বোঝা গেল? মানে আবার বলছি শোনো ভালো করে, যদি বেস সেম থাকে পাওয়ার গুলো কি হবে, গুণের সময় যোগ হয়ে যাবে, যদি বেস সাম থাকে সেম থাকে, যদি বেস সেম থাকে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যদি বেস সেম থাকে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার হলো? তো এটা হচ্ছে এই দুটো ফর্মুলা গেল। এরপরে আছে বলছে, এরপরে যে ফর্মুলাটা আমি তোমাকে বলবো, মানে এখানে এই যে এম মাইনাস এন, এই জায়গাটাতে এম গ্রেটার দেন এন আছে, মানে এম এর ভ্যালুটা বড়, বা বড় ছোট না করে তুমি যদি শুধু বিয়োগ হবে কথাটা মনে রাখো, ধরো যদি এম এর ভ্যালুটা ছোট হয় তাহলে মাইনাস হবে, হবে হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হুম হুম হ্যাঁ হ্যাঁ, মাইনাসই তো হবে, ধরো এরকম আছে -2 -3, তাহলে কত হবে, -3, হ্যাঁ -1, তাহলে -1ই লিখবে, মানে যেইটা হচ্ছে সেটাই লিখবে। ম্যাথস যখন করবে অ্যানসারের কথা চিন্তা করবে না, তোমার প্রসিডিওর থেকে তুমি সরবে না, বোঝা গেল? তুমি যদি প্রসিডিওর ঠিক করো যে তোমার যে কোনো ম্যাথস এর অ্যানসার মিলতে বাধ্য, ঠিক আছে? তো এইটা দুটো ফর্মুলা হলো, এটা 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা। তৃতীয় ফর্মুলা কি হবে, বলছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আছে, এরকম আছে এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ এটা গুণ হয়ে যাবে, কারণ এখানে ওই সূচকের নিয়ম অনুসারে কি ছিল, যে যেটা অখণ্ড সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে দিয়ে অতবার হচ্ছে তোমার বেসটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই এক্স টু দি পাওয়ার এমটা কি বেস, তার মানে আমি এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এম এন, এটা লিখবো, গুণ হয়ে যাচ্ছে, বোঝা গেল? বা এরকমও থাকতে পারে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, একই কথা, না না উল্টো করে লেখো, এটা এখানে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ এম না এন, এন এন উল্টো করে লিখবো এন, আর এটা হোল টু দি পাওয়ার এম, এটা হবে, বোঝা গেল? তো এরপরে যেটা আসবে, যদি এরকম থাকে, ধরো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন, এখানে বেস দুটো ডিফারেন্ট কিন্তু, তাহলে আমি এর ক্ষেত্রে লিখবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, ঠিক আছে? যেমন এরকম সংখ্যা যদি ধরো 2 ইন্টু 3 আছে হোল টু দি পাওয়ার 4 আছে, এরকম 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানে লিখবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, বুঝে গেল? এই ফরম্যাটে লিখবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ বুঝে গেল? আবার 5 নম্বর যে ফর্মুলাটা আসবে, ধরো এটা এখানে ইনটু ছিল, এটা যদি আমি ডিভাইড করে দিই x বাই y হোল টু দি পাওয়ার m, তাহলে আমি লিখবো এখানে, হ্যাঁ মানে এখানে মাইনাস কেন হবে, ডিভাইড আছে তো ডিভাইডই থাকবে, এখানটা ইনটু ছিল, এখানটা x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, মানে এখানে x আর y, x বাই y আছে, গোটাটার ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার m আছে, এই m পাওয়ারটা x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m হয়ে গেল,
হুম, বোঝা গেল না বোঝা গেল না? এবারে এটা 5 নম্বর গেল। বলো এবার। হ্যাঁ, 5 নম্বর হলো তো, এবার 6 নম্বর হবে। 6 নম্বরটা দেখো, এটা খুব সোজা। ধরো কোনো কিছু টু দি পাওয়ার 0 যদি থাকে, 0, এক্স টু দি পাওয়ার 0 বা এ টু দি পাওয়ার 0, তার ক্ষেত্রে হয়ে যাবে 1। হ্যাঁ, মানে সামথিং টু দি পাওয়ার 0 মিন্স 1, সামথিং টু দি পাওয়ার 0 মিন্স 1। ওকে, এরপরে 7 নম্বর যে ফর্মুলাটা আসবে তোমার, এক্স টু দি পাওয়ার মাইনাস এম আছে, মাইনাস আছে, তাহলে কি হবে 1 বাই এক্স টু দি পাওয়ার এম, প্লাসে কখন করবে তখন সেটা 1 বাই হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ না বোঝা গেল না? যেমন ধরো এক্সাম্পল বলতে, ধরো তোমার এরকম 3 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, 3 টু দি পাওয়ার মাইনাস 2 আছে। 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকা মানে এটা কি হয়ে যাবে 1 বাই 3 স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ, এক না, আমি এটা মাইনাস আছে, এটাকে বলে ইনভার্স প্রপার্টি, মানে তোমার অনন্যক। এটাকে কি বলা হচ্ছে? অনন্যক বলা হচ্ছে। হ্যাঁ, অনন্যকের ঠিক আছে, অনন্যক বলা হচ্ছে এটা জপরা। তো এইটা তোমার সূচকের এই এতগুলো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তাহলে সব সামস হয়ে যাবে। বোঝা গেল না বোঝা গেল না? আর একটা ফর্মুলা হয় যেটা রুট দিয়ে আসবে তোমার, ধরো এটা 6 হলো 7, যেটা তোমার এরকম আছে, ধরো n রুট ওভার এক্স, এর ক্ষেত্রে কি হবে, রুট মানেই কি, রুট মানে এই যে রুটের ভেতরে যেই নাম্বারটা আছে, এরকম নাম্বার হয় তো, রুটের ভেতরে যেই নাম্বারটা আছে সেটা কি হয়ে যায় 1 বাই হয়ে যায়, মানে তখন আমি লিখবো এক্স টু দি পাওয়ার 1 বাই n। মানে যেমন ধরো তোমার এরকম রুট 2 আছে, এটা একটা অমূল্য সংখ্যা, জাস্ট শুধু রুট 2 আছে, মানে কিছু নেই, মানে সেখানে 2 আছে, মানে শুধু রুট 2, মানে এর ভেতরে কি আছে 2 আছে, এখানটায় কি আছে 2। তার মানে দেখবে আমি আগের দিন কোন একটা টাইমে লিখেছিলাম 2 টু দি পাওয়ার 1 বাই 2। হ্যাঁ, এবার ধরো এটা এখানে এই জায়গাতে রয়েছে 3 রুট 2, তাহলে কি লিখবে, হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 বাই 2, 2 টু দি পাওয়ার 1 বাই 3। আবার যদি 5 রুট 6 থাকে তাহলে কি লিখবে, হ্যাঁ তো এইটা মাথায় থাকবে 1 বাই 5। তো এই ফর্মুলাটা দিয়ে এটা হয়। আর একটা যেটা হয়, ধরো তোমাকে 8 নম্বর যেটা বলছে, 8 নম্বর যেটা এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার, ধরো এম বাই এন আছে, হ্যাঁ এম বাই এন আছে, এক্স, এটাকে বাইটাকে ছেড়ে দাও, এটাকে শুধু এক্স লেখো, এক্স হোল টু দি পাওয়ার এম বাই এন আছে। হ্যাঁ, এই যে লাইনটা লিখেছিলাম না এক্স বাই এম, তার মানে আমি এইটাকে, এটা যেহেতু ইনটু ফরম্যাটে আছে, আমি এটাকে এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1 বাই এন, এটা লিখতে পারি তো, জাস্ট শুধু এমটাকে এক্স টু দি পাওয়ার এম করে দিলাম ইনটু নিয়মে। তার মানে আমি এর পরের লাইনে এটাকে লিখতে পারি n রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এম, লিখতে পারি তো। তো এইগুলো হচ্ছে সূচকের মেন সূত্র, ঠিক আছে। আচ্ছা, এবার বইটা দেখি, বইয়ে কি আছে, কি বলো বইয়েতে কি আছে দেখা যাক। এমনি আমার পড়ানো বুঝতে পারছো তো, সব ক্লিয়ার হচ্ছে তো? মার্কস পেতে হবে কিন্তু একদম, যে কোনো যাই করো না কেন আমরা সবসময় অ্যাডভান্স থাকবো, কারণ হচ্ছে
স্কুল খোলার শুরু হওয়ার আগে আমাদের সব পড়া হয়ে যাবে, যেটা হচ্ছে সবার আগে প্রয়োজন। ধরো ক্লাসটা এখন একটু স্লো হচ্ছে, এটা তোমার মোটামুটি আরো ফাস্ট হয়ে যাবে ক্লাস। তো এই বইয়েতে সেম জিনিস লেখা রয়েছে, বেস ইন্ডেক্স একই কথা। এনে প্রুফ গুলো কি পরীক্ষায় আছে? এই যে ফর্মুলাটা আছে, মানে এই যেখানে দিয়েছে যেটা এন সংখ্যক, এটা এন সংখ্যক টু দি পাওয়ার তুলে দিয়েছে, দিয়ে অ্যাড করে দিয়েছে। মানে যেই ফর্মুলা গুলো আমি লিখে দিলাম পরপর, সেগুলোই আগে প্রথমে রয়েছে বইয়েতে, একদম যা যা ফর্মুলা লিখে দিয়েছে। ঠিক আছে, এই যে গ্রিন বক্সের মধ্যে রয়েছে পরপর। তাহলে প্রথমে আগে একটা কোশ্চেন করা হোক, এই 14 নম্বর এক্সাম্পলটাকে নিয়ে আসা হোক। তো 14 কি আছে, 14 এটা দেখতে পাচ্ছ তো? তো হুম, আমি আমি আগে একটা করে দিই, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো এটা আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2। দেখো এখানে 2 3 বেস গুলো সেম আছে, মানে 3 গুলো বেস পেয়েছো, এখানে এটা 6 আছে, 6টাকে 2 ইন্টু 3 লিখতে পারি। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি, পরের লাইনে তুমি ধরো এরকম করে দিবে যে আগে সূচকের নিয়ম অ্যাপ্লাই করছি না কিন্তু এখন, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9, আর এখানে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার বা 3 টু দি পাওয়ার 2, এটা ইকুয়ালস টু লিখছি, আবার লিখছি এখানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9। এই 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 নিয়মটা কোথায় শিখেছি, যে এরকম শিখেছি না, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, এখানে এটাকে এন করো, ফর্মুলাতে যেটা শিখেছি যে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম থাকলে কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তো ওই ফর্মুলাটাই আমরা এখানে প্রথমে ইউজ করবো, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো বেস, সেম বেস কোনগুলো আছে, সেম বেস আছে, দেখো এখানে 2 আছে আর এখানে 2 আছে, 2 আর কোথাও নেই। 2 এর সঙ্গে নিচের যেই 2টা, মানে ওইটা কি ফরম্যাটে আছে, ডিভাইড ফরম্যাটে আছে, কি হবে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6, 7 মাইনাস 6 হচ্ছে, ইনটু করে দিলাম। এবার 3 আছে, দেখো 3 ওপরে 9 আছে, 9 এর সঙ্গে 3 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 2, ওটা কোন ফরম্যাটে আছে, ডিভাইড ফরম্যাটে আছে। বা তুমি, হ্যাঁ, বা তুমি এটাকে এরকমও করতে পারো, 3 টু দি পাওয়ার 6 প্লাস 2, আগে নিচেরটা করে নিলে, নেওয়ার পর এখানে 2 টু দি পাওয়ার 1 হলো ইনটু এখানে, কেন 7 মাইনাস 6, তো 1 মানে হয় না বলতে কি, 1 হলো দেখানোর জন্য, 7 মাইনাস 6 করে 1 মানে শুধু 2 লিখতেই পারো। এখানটা হয়ে যাবে 3 ইন্টু 9 মাইনাস 8, তাহলে আমি এখানে লিখবো 2 ইন্টু 3 ইকুয়ালস টু 6। দেখো অ্যান্সার 6 মিলছে, মিলছে তো, একবার দেখে নাও। তাহলে 2 এর অঙ্কটা বইয়েতে করে দেখা ছাড়া নিজে করো। তো 2 এর অঙ্কটা আগে আমি এখানে লিখে দিচ্ছি, 40 টু দি পাওয়ার আগে লিখে নাও, মানে কোশ্চেনটা লেখো 40 টু দি পাওয়ার 12, আগে নিজে করবে, বইয়ের অ্যান্সার দেখবে না কিন্তু। 5 টু দি পাওয়ার 9, 2
দি পাওয়ার 30, এটা আছে তো? তো আগে বলো, বসে বসে করো, আমি বোর্ডে যেটা দেখাচ্ছি ওইটা দেখে করো। তার মানে আমাকে এখানে দেখে নাও আগে বেস কি কি আছে। যদি এরকম বড় সংখ্যা দেয় তাহলে কি করে করবে? 40 কে এরকম ভাবে লিখে নাও। হ্যাঁ, এরকম ভাবে যদি বড় সংখ্যা হয় এরকম ভাবে ভাগ করে না, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে। 2 দিয়ে কাটলে, আবার 2 দিয়ে কাটলে 10, আবার 2 দিয়ে কাটলে 5। তার মানে তুমি পেলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তার মানে 2 টু দি পাওয়ার, এই 2টা কতবার আছে? 3 বার। হ্যাঁ, 2টা 3 বার আছে। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5। তাহলে আমি এখানে লিখবো এই 40টাকে আমি এখানে লিখবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 12 হলো বাই এখানে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30 যেমন আছে লিখে দিলাম। এই 12টা সেম একই প্রসেসের নিয়ম আসবে, x ইন্টু y হোল টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n। হ্যাঁ, তার মানে আমার এখানে 2 টু দি পাওয়ার 36 হয়ে যাবে ইন্টু 5 টু দি পাওয়ার 12, কারণ এই 12টাই 3 এর সাথে মাল্টিপ্লাই হবে। তারপর এখানে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তার মানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? 2 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 36 মাইনাস ডিভাইড আছে 30 ইন্টু 5 12 মাইনাস 9, 9 আছে তো, 5 টু দি পাওয়ার 9, দুটো ডিভাইড আছে। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এটার অ্যান্সার কত হবে? গুণ করে বলো। বইতে কি ওখানেই রেখে দিয়েছে না মাল্টিপ্লাই করে দিয়েছে? নালে এরকম রাখতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে বইতে দেখো ভেঙে দিয়েছে মনে হয়। বইয়েতে ও ভেঙে দিয়েছে। 2 টু দি পাওয়ার 6 মানে 2 কে 6 বার মাল্টিপ্লাই করেছে, আর 5 কে 3 বার মাল্টিপ্লাই করেছে। মানে তোমাকে যেই এই স্টেজে চলে আসবে, তোমার পরের লাইন হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, মানে 6 বার লিখে দেবে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে তোমার 6 বার হয়ে গেল, ইন্টু 5 কে 3 বার ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এবার এটাকে মাল্টিপ্লাই করলে 8000 আসবে। ঠিক আছে? দেখো হয়েছে। এরপরে এরকম, তার মানে এই টাইপের সামস গুলো করতে পারবে বাকিগুলো। তাহলে এইখানটা থেকে বেরিয়ে চলো। এবার এখানে যদি এরকম ভাবে অঙ্ক দেওয়া থাকে, বলছে আমার কাছে 2 টু দি পাওয়ার 5টি ঘুড়ি আছে, বইতে যেটা আছে, আমি 2 টু দি পাওয়ার 3 জন্য 3 জন্য আমি 2 টু দি পাওয়ার 3 জন্য 3 জনের মধ্যে ঘুড়িগুলোকে সমানভাবে ভাগ করে দিলাম। মানে 2 টু দি পাওয়ার 5টি ঘুড়ি আছে, 2 টু দি পাওয়ার 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে কি করবো? ভাগ করবো। তাহলে কত করে পাবে? সেই ভাগের নিয়ম কি? মাইনাস হওয়া। বেস সেম থাকলে ভাগের নিয়ম কি হয়? মাইনাস হয়। তো সেটাই হয়েছে এখানে।
এরপরে এখানে ওই ইনভার্স প্রপার্টিটা x টু দি পাওয়ার 0 x মাইনাস 1 থাকলে 1 বাই x, আমি x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n লিখেছিলাম, সেটা হয়ে গেল 1 বাই n, সেটাই এখানে দেখিয়েছে। সবকটা সূত্রই বলা হয়ে গেছে। এখানের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে এক্সারসাইজ আসবে, তারপর বইয়েতে বইয়ের কিছু প্রুফ গুলো আছে সেগুলো করবো। আগে প্রথমে মান নির্ণয় যেটা আছে দেখো, কোষে দেখো 2, কোষে দেখো 2, প্রথমের অঙ্কটাই করো, বাকিটা হোমওয়ার্কে থাকবে। প্রথমের অঙ্কটা নিজে করো, তারপর না হলে আমি বলে দেবো, ঠিক আছে? হচ্ছে? হুম হুম 8 টু দি পাওয়ার 5/2 ইন্টু 1/5, ওই ফরম্যাটে লিখতে পারি, কারণ এই মাত্র আগের পেজটাতে শেখালাম না, তো ওই ফরম্যাটেই তো হবে। যদি আগের পেজটাতে আমরা কি শিখালাম, এই জিনিসটা শিখালাম যে যদি ধরো এরকম x টু দি পাওয়ার, ধরো x টু দি পাওয়ার √m থাকে, সেটাকে আমি কি লিখতে পারি, m টু দি পাওয়ার 1/x। সেম এখানে কি আছে, এখানে রয়েছে 5 টু দি পাওয়ার 8, গোটাটার হোল টু দি পাওয়ার 5/2। তার মানে আমার ফার্স্ট কি কাজ হবে, যে আগে এই যে 5 রুটের ভেতরে যেটা আছে 8 টু দি পাওয়ার 1/5 লিখে ফেললাম, ব্র্যাকেট দিয়ে আবার 5/2 হলো। এবার ওই নিয়মটা আমি জানি, তার মানে আমি ধরো আমি এখানে করে দিচ্ছি, 1 নম্বরটার জন্য 5√8
একদম প্রসেসে করতে হবে, প্রসেসের বাইরে গেলেই ম্যাথস ভুল হয়ে যাবে। 6⁻³ দেখা হয়ে গেল। তো আমি ফার্স্টের কাজটা সেম একই প্রসেসে করব। 8 1/5⁵ এবার এখানটায় আমি কি করব কি 8 যেহেতু আসছে দুটো ভাবে করতে পারি, আমি পরের লাইনটা পরে করছি। এটা -3/2, তাহলে এইটা প্রথমে মাল্টিপ্লাই হয়ে যাবে এই নিয়ম অনুসারে যে a⁴m n, এই রুল অনুসারে a⁴mn হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখবো 8 1/5 × 5/2, এটা ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু 16 - 3/2। তাহলে এই 5 কেটে যাবে, তাহলে কেটে গেলে হবে 8⁻1/2 হলো। এবার এখানে ইনটু আছে, আমি করব কি এটাকে এরকম লিখতে পারি 16টাকে, এই যে 16টাকে আমি 2 এর কত হয় 16টাকে যদি এরকম ভাবে করি 4 3 না 4 4 বার হচ্ছে তো 16, এখানে 8 হলো, 2 দিয়ে কাটলে আবার 4 হলো, আবার 2 দিয়ে কাটলে 2 হলো, তার মানে 2 × 2 × 2। আর এইটা, হ্যাঁ এইটা কত হবে 3টে হবে, তাই তো? তার মানে আমি এখানে লিখছি 2⁴ - 3/2। মাইনাসটাকে আমি ইনভার্স করতে পারি, কিন্তু এখন করব না, আমরা সবই 2 এর টার্মে চলে আসবে। এইটা 8টা হলে কতবার আসবে 3 বার আসবে, তার মানে আমি এখানে 2⁵ হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু 2⁴ ইন্টু -3/2। এটা বুঝতে পারলে এই জায়গাটা? দেখো এইটা কি করলাম, এই যে 4টা আছে এই রুল অনুসারে করে নিয়ে এলাম, 4 ইন্টু -3/2, সেটাই লিখেছি 4 × -3/2, জাস্ট ব্র্যাকেটটা দিয়েছি মাইনাসটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? তার মানে এর পরের লাইনে কি হবে 2/3/2 ইন্টু এই 2 এর সঙ্গে এই 2টা কাটবে 4, এখানে 2 হবে, তাহলে 2⁻⁻6 হয়ে গেল। যেহেতু বেস দুটো সেম আছে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তার মানে আমি এখানে লিখবো 2⁻3/2 -6, যেহেতু মাইনাস আছে তাই -6, তার মানে আমি এখানে লিখবো এর পরের লাইনে 2⁻, নিচে 2/3 -6 এর মধ্যে এলসিএম কত 2, এই দুটোর মধ্যে এলসিএম কত 2 হচ্ছে, তার মানে 3 - 12 হয়ে গেল। 3 - 12 হলো না, হলো না? 3 - 12 করলে কত হচ্ছে 2⁻⁻9/2, এইটা অ্যান্সার আছে নাকি দেখো, এক্সারসাইজ যে পেছনে ব্যাকের দিকে অ্যান্সার লেখা আছে, দেখো অ্যান্সার আছে কিনা, 2⁻⁹ অ্যান্সার আছে কিনা দেখো। তাহলে বুঝতে পারলে সামসটা, তাহলে পরের অঙ্কটা নিজে করতে পারবে। তাহলে পরের অঙ্কটা আমি করে, ঠিক আছে তুমি করবে কিন্তু পরেরটা, এটা বুঝতে পারলে তো? তাহলে 2 3টা নিচে বাড়িতে করবে, সেম প্রসেস। ফার্স্ট কাজ কি বেস গুলোকে সেম নিয়ে আস, ধরো এখানে, হ্যাঁ এখানে 125 আছে আর এখানে 16 আছে, 125 কে ঠিক এই যে আমি যেই কাজটা করেছি এখানটা, এই কাজটা করবে তুমি, তাহলেই তুমি 5 এর কত হচ্ছে পেয়ে যাবে, 5⁴ কত হচ্ছে 16 আছে, 16 2⁴ হয়। এই জায়গাটা ধরো এই রুল অনুসারে হবে, এই যে রুলটা a⁴m হোল টু দি পাওয়ার n আছে,
এখানেও হোল টু দি পাওয়ার প্রথমে সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট আছে, মাল্টিপ্লাই করে দেবে, তাহলেই দেখবে এসে যাবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ওই গোটাটার -1/6 আছে। হ্যাঁ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো, মানে 1/6টা -1/6টাকে পরে মাল্টিপ্লাই করবে শেষের দিকে। তারপরেরটাও সেম একই প্রসেস। হ্যাঁ, ওইটা বাইরে আছে, মানে এইটা রয়েছে, এইটা এরকম, এর ভেতরে নাম্বার ইনটু এর ভেতরে নাম্বার, এইটার ভেতরে 1/6 এরকম আছে। বোঝা গেল? এবার তুমি বাড়িতে এটা নিজে করবে। এবার নেক্সট সামসে আসো। কারণ দেখো, সব অঙ্ক আমি যদি করে দিই তাহলে তোমার কি হবে, অঙ্ক শেখা হবে না, অঙ্ক মুখস্থ হয়ে যাবে। অঙ্ককে আগে নিজে ট্রাই করো, না হলে তো আমি আছি, কোনো প্রবলেম নেই। তোমার যে কোনো পড়ার ব্যাপারে যে কোনো প্রবলেম, যে কোনো সাবজেক্টে আমি এখান থেকে তোমাকে হেল্প করে দেবো, মানে আমি বলে দেবো। কারণ ধরো তুমি এখনো আর্টসের সাবজেক্টের ক্লাস করোনি, এই রবিবার আর্টসের সাবজেক্টের ক্লাস হবে, ঠিক আছে? যেটা তোমাকে শনিবার রবিবার দিন তোমার যতটা সম্ভব টাইমিং আমি বলে দেবো, শনিবার দিনই বিকালের দিকেই হবে, হয় 4টে থেকে নয় 5টা থেকে, ঠিক আছে? এবার সরল করো, এগুলো আসো। সরল করো মানে ওইটা যেটা আছে ওইটাকে শর্ট ফর্মে নিয়ে আসতে হবে, মানে সিম্পলিফাইড করতে হবে। প্রথমেরটা বলি আমি, দেখো প্রথমের অঙ্কটা আগে লিখে নাও, কারণ তুমি এখনো ওয়েবসাইটে তো মানে রেজিস্টার হও নেই, ওখানে তো এগুলো সব যদিও বইয়েতে রয়েছে, মানে এই যে বোর্ডেতে আমি যেটা লিখছি সেইটার পিডিএফ নোটটা তুমি পাচ্ছ না এখন, বা এক্সট্রা কোশ্চেনও তো পাচ্ছ না, মানে ওইটা রেজিস্টার হয়ে যেতে হবে। -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 a টু দি পাওয়ার 3 ডিভাইড 27 x টু দি পাওয়ার -3 গোটাটার -2/3 এটা আছে। দেখো আগে ব্র্যাকেটের ভেতরে যা কাজ করা দরকার সেটা আগে করে ফেলি, ঠিক আছে? ব্র্যাকেটের ভেতরে কাজ বলতে তোমার এইটা এখানটা যেটা যেটা আছে, দেখো ব্র্যাকেটে এটা ডিভাইড আছে, তার মানে আমি এইটাকে লিখবো a টু দি পাওয়ার 3 বাই 27 x টু দি পাওয়ার -3 হলো, দিয়ে এইটাকে 2/3 লিখলে, আর এই হ্যাঁ গোটাটা 2/3, আবার এটাকে 64 a/3 বাই 27 x টু দি পাওয়ার -3 গোটাটার -2/3, এটা এই ফরম্যাটে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই ফরম্যাটে যেই দেওয়া রয়েছে, এর পরের লাইনে তুই কি করবে, ধরো কেউ যদি এই ভাগটা লিখতে অসুবিধে যদি হয়, এই পরের লাইনে এই যে নাম্বার গুলো আছে সেম বেসেতে নিয়ে আসতে হবে। সেম বেস মানে হ্যাঁ, মানে 8 আছে, তার মানে 2 এর আসবে 2 টু দি পাওয়ার 3, আবার 27 সেটাও 2 টু দি পাওয়ার 3। এবার 64 নাম্বারটা বড় আছে, 64 দেখো 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 32 এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করলে তাহলে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। তুমি এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখে নিতে পারো যে 64 কে আমি 2 দিয়ে করলাম 32 এলো, আবার 32 কে 16 করলাম, আবার 2 দিয়ে 8 এলো, আবার 2 দিয়ে 4 এলো, আবার 2 দিয়ে 2 এলো, তাহলে আমার 2 কটা হলো, 6টা 2 হয়েছে। তো সেম আমি এখানে সবকটা 27 মানে 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27, তার মানে আমি এইটাকে কি করব, দেখো এই যে ইনভার্সটা যেটা আছে এটাকে আমি ওপরে লিখতে পারি, ওপরে লিখতে পারি তো,
করে, যেহেতু আমি গোটাটাকে ডিভাইডটাকে আগে নিচে লিখে দিয়েছি, তাহলে আমি রুল অনুসারে কি জানি যে x টু দি পাওয়ার মাইনাস m ইকুয়ালস টু কি হয় 1/x টু দি পাওয়ার m। এবার যদি এইটা এরকমই থাকে 1/x টু দি পাওয়ার মাইনাস m, তাহলে আমি এটাকে কি লিখবো 1/x টু দি পাওয়ার m। তার মানে আমি আগে হ্যাঁ 1 ইন্টু x টু দি পাওয়ার m বাই 1 এরকম হয়ে যাচ্ছে। তো তাহলে x টু দি পাওয়ার মাইনাস 3 টা উপরে চলে যাবে। তাহলে আমি একবারই করছি দেখো, তাহলে আমি 8 এর জায়গায় লিখছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 3 হলো। নিচে কি আছে 3 টু দি পাওয়ার 3, এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, 2 টু দি পাওয়ার 3 যেমন আছে লিখে দিলাম। এবার 64 এর পরের যেটা আছে এই ব্র্যাকেটটা এর ভেতরে কাজ করছে, এর ভেতরে কি করব 64 আছে 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 ইনটু a টু দি পাওয়ার 3, এখানেও x টু দি পাওয়ার মাইনাস 3 আছে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 3 টা উপরে চলে যাবে ইনটু x টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 হোল দিয়ে হ্যাঁ 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 মাইনাসের জায়গায় না, যোগ যোগ এখন করছি না, যোগ বিয়োগ গুণভাগ করছি না, যেটা এই যে ফর্মুলাটা ছিল না, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই এখানে এখন অ্যাপ্লাই চলছে। আর সেম বেসে নিয়ে আসার জন্য, মানে নিধানে নিয়ে আসার জন্য সেইটা করা হচ্ছে। এরপরে কোথায় গুণ কোথায় ভাগ সেটা দেখবো যখন সেম বেস এসে যাবে, ঠিক আছে। তার মানে এটা হলো, এটা এখানে হোল টু দি পাওয়ার 2 মাইনাস 3 আছে। এবার আমি এইটা যেহেতু আছে দেখো এইটা মাইনাস 2/3 আছে, তাহলে এইটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, হতে পারে তো, কিন্তু আমি অত জটিলেতে যাব না এই মুহূর্তে। কেন, এইটাকে আমি ছোট ছোট করে মাল্টিপ্লাই করে দিই, মানে এই যে ফর্মুলাটা ছিল যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সেখানে কি লিখতাম x টু দি পাওয়ার mn লিখতাম। তো সেম জিনিসটাই সবার ক্ষেত্রে করব, তারপর কি হয় দেখা যাক। মানে এই যে টোটালটা আছে টোটালটার সঙ্গে 2 টু দি পাওয়ার 3 টাকে অ্যাড করে দেবো, মানে এখানে করব যে এই বাই যেমন আছে লিখলাম 2 টু দি পাওয়ার 3 ইন্টু, আমি রেড কালিতে লিখছি 2/3 টাকে ইন্টু a 3 ইন্টু 2/3 হলো। আবারে লিখছি ইন্টু x 3 ইন্টু 2/3, নিচে 3 ইন্টু 3 2/3 হলো। এরপরে লিখবো পরের লাইনটাতেও সেম করব, ইন্টু আছে এখানে মাইনাস 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 2/3 a টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3 মাইনাস 2/3 হলো। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, তাহলে ইন্টু এখানে x 3 ইন্টু মাইনাস 2/3 হলো। আবার এখানে 3 ইন্টু মাইনাস 2/3 হলো। এবার এখানে সব জায়গায় 3 গুলো কেটে যাচ্ছে, এখানে 3 কেটে গেল, এখানে 3 এখানে 3 কেটে গেল, এখানে 3 এইটা কেটে গেল, এখানে এই 3টা কেটে এখানটা 2 হলো, এই 3 কাটলো, এখানের এই 3 কাটলো, এখানের এই 3 কাটলো, তাহলে পড়ে থাকছে কি 2 টু দি পাওয়ার 2, দেখো কি কি পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 2 বাই 3 টু দি পাওয়ার 2 ইন্টু এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস 4 হলো।
into a to the power minus 2 x to the power minus 2 by 3 to the power minus 2। এবারে করব কি, সেম প্রসিডিওরে করব। সেম প্রসিডিওর কি, আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজেতে আবার এখানটা লিখছি কি কি পড়ে থাকছে দেখো। 2 to the power 2 আছে, a to the power 2 x to the power 2 by 3 to the power 2, এটা আছে তো। এখানে এইটা ওটাই আবার ফের লিখছি। এখানে পড়ে থাকছে ইনটু 2 to the power minus 4 a to the power minus 2 x to the power minus 2 আর 3 to the power minus 2। তাহলে সেম বেস কি আছে, প্রথমে 2, তাহলে 2টা এখানে সাথে এই 2 গুলো কি করে ফরম্যাটে আছে, এখানে 2 to the power minus 4 ইনটু ফরম্যাটে আছে। তাহলে আমার এখানে কি হবে, 2 মাইনাস ইনটু আছে তাহলে প্লাস হবে, তাহলে -4 হলো, কারণ যেহেতু এখানে মাইনাস সাইন আছে। বোঝা গেল? তাহলে এরপরে এরটা দেখো, এ এখানে কি আছে, a 2 minus 2 x টাও সেম ইনটু x 2 minus 2, 3টা নিচে আছে তো নিচেই লেখো 3 2 minus 2। দেখো 2 minus 2 মানে কত, 0। এবার এখানে অ্যানসারটা দেখো, তাহলে 2 to the power এখানটা হয়ে যাচ্ছে -2, 2 minus 4 মানে কি -2, a to the power এখানে কি দাঁড়াচ্ছে 0, x to the power 0 আর 3 to the power 0, তাহলে মানে সামথিং টু দি পাওয়ার 0 কি হয়, 1। তার মানে আমার এটা হয়ে যাবে, এইটা 1 এইটা 1 এইটা 1, তাহলে 2 to the power -2, তার মানে এখানে দাঁড়াচ্ছে 1/2 to the power 2 1/4। মিললো অ্যান্সার? অ্যান্সার দেখো, অ্যান্সার মিললো কিনা দেখো, এগুলো পরীক্ষায় আসবে। মিলেছে? এবার পরে কোনটা করবে দেখি। পরে 2 এর অঙ্কটা নিচে করো আমার সামনে এখনই। 2 এর অঙ্কটা নিচে করো, 2 এর অঙ্কটা আগে মিলাও, নিজে করো। 2 মিনিট টাইম দিলাম তোমাকে।
হয়ে গেছে? হয়েছে? মানে এখানে কি করলে দেখি, এই প্রসেসে করেছো কিনা দেখো, আমি এখানে করছি। দুইয়েরটা বলছে সেকেন্ড ব্র্যাকেট আছে x⁻⁻5, সেকেন্ড ব্র্যাকেটকে একটু বড় করে লিখবে, এই যে আমি লিখেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 2/3, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো। এবার শেষে যেটা লিখবে দুটোর মাথা যেন সমান থাকে, -3/10 হলো লেখা। আমি ফার্স্ট কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজটা করব। তার মানে এইটা প্রসেস x⁻m মানে x⁻mn, তার মানে হ্যাঁ 10/3, তাহলে আমি লিখবো x⁻−10/3, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে -3/10, সেম একই ফর্মুলা ইউজ হবে, তার মানে ইনটু হবে x⁻−10/3 ইনটু, এখানে ব্র্যাকেট দিয়ে দাও, এটা যেহেতু মাইনাস আছে -3/10, তাহলে কি দাঁড়ালো, এই 10 কাটলো, এই 3 কাটলো, মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। হ্যাঁ x⁻1 মিন্স x হয়েছে, এরকম x হয়েছে অ্যান্সার। তাহলে বুঝতে পারলে? এবার বলো এখানের মধ্যে কোন অঙ্কটা তুমি করতে পারবে না বলে তোমার এখন মনে ফিল হচ্ছে? পাঁচেরটা বড় দেখতে আছে বলে, বড় তো কি আছে, তুমি প্রসেস এগোবে, এখানে প্লাস আছে, ঠিক আছে, প্লাস দিয়ে করে দিই, তাহলে সাতেরটাও কিন্তু একই প্রসেস হবে। সাতের যেটা আছে যদি আমি এইটা বলে দিই, তাহলে সাতেরটাও তুমি কিন্তু তোমার মতন, সাতেরটা একটু ফর্মুলা ইউজ হবে কিন্তু হবে। তাহলে আমি এই ফরম্যাটে আগে, তুমি বলছো পাঁচেরটা বলবো তাই তো, পাঁচেরটা বলার জন্য সেকেন্ড, পাঁচেরটা যেটা রয়েছে তোমার এখানে, যখনই সামস করবে সামস আগে লিখবে খাতায়, ঠিক আছে, একদম ডাইরেক্ট অ্যান্সার করতে যাবে না। a⁻m প্লাস 1/4 ইন্টু √2m, এখানে 2 ইন্টু √2⁻−m গোটাটার 1/m, এটা তাই তো। ফার্স্ট দেখো ইনটু কখন হয়, যোগ কখন হয়, যখন বেস সেম থাকে, পাওয়ার গুলো, হ্যাঁ পাওয়ার গুলো আলাদা, পাওয়ার গুলো একই হতে পারে, মানে বেস সেম থেকে যদি ইনটু হয় তবে প্লাস হবে, বেস সেম থেকে সেম থাকলে যদি গুণ করা হয় তখন প্লাস হয়, তার মানে এখানে প্লাস ফরম্যাটে দেওয়া আছে, তার মানে m+4টা কি আছে, ইনটু ফরম্যাটে ছিল, তার মানে আমি এইটাকে লিখবো এরকম যে ইকুয়ালস টু, ব্র্যাকেট যেমন আছে করে দিলাম, ঠিক আছে, তাহলে 4m ইন্টু 4⁻1/4 হলো। একটু আগে কি বললাম, যদি এরকম রুটের ভেতর কিছু থাকে তাহলে আমি এটাকে লিখি 2⁻1/2, বা x⁻, যখন n থাকে তখন আমি লিখি x⁻1/n। সেম এই এখানে কিছু নেই মানে কি, রুটের ভেতরে ওখানে কি আছে, 2 আছে, মানে এখানে কিছু নেই মানে এখানে 2 ছিল, তাই 1/2 লিখেছি, তার মানে আমি এই 2টাকে লিখবো 2⁻1/2 ইন্টু 2m/2, m/2 কেন, 1/2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তো সেটা লেখা হয়ে গেল। সেম এখানে 2 ইন্টু, এখানেও রুট আছে কিন্তু মাইনাস আছে,
তো মাইনাস আছে থাক, কোনো প্রবলেম নেই। 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 1 বাই m হলো। এবার দেখো এগুলো 4 আছে, মানে 2 এর উৎপাদক, 2 টু যা 4। তাহলে আমি এই লাইনটাকে আবার ফের লিখব, মানে বেসটাকে সেম আনার জন্য। 2 টু দি পাওয়ার m, 2m হয়ে যাবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 বাই, কেটে দিতে পারি, 1 বাই 2 লিখতে পারি। তাহলে আমি এখানে এটাকে কেটে দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। এর পরের লাইনে কি করব? পরের লাইনে ওপরের গুলো সব কি আছে, সেম বেস, নিচের গুলো সেম বেস, ওপরের গুলো সব অ্যাড করে দাও আগে, করে দিই অ্যাড। তার মানে আমি এখানে ডিভাইড সাইন দিয়ে দিলাম। এবার এখানে লিখছি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস m বাই 2। এইটা এখানটা ব্র্যাকেট দিতে পারো এরকম। আবার এখানে 2, এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে 1 প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস m বাই 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম 1 বাই 2। তাহলে এরপরে এই যে 2m প্লাস এই গোটাটার এলসিএম কি হবে, 2 হবে। তার মানে আমি এখানে আবার লিখছি এই লাইনে, এখানে 2 টু দি পাওয়ার গোটাটার এলসিএম হচ্ছে 2, তার মানে 4m হবে। এখানে এটা 4m হবে, তো যদি এলসিএম যদি 2 হয়, লসাগু যদি 2 হয়, তাহলে প্লাস 1, তারপর একটাও প্লাস 1, তারপর একটা m, এইটার ভেতরেও এলসিএম 2 হবে, তার মানে 2 টু দি পাওয়ার এখানে 2 মাইনাস m হলো। এবার হোল টু দি পাওয়ার 1 বাই m, তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে তোমার 5m প্লাস 2 বাই 2, তার মানে উপরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2, নিচে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2, গোটাটার হোল m। এইটা দেখে ঘাবড়ে যাবে না, ঠিক আছে? আমি আবার নেক্সট পেজে নিয়ে আসছি, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। মানে এখানে কি হলো, 2 টু দি পাওয়ার 5m, 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 বাই এখানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2, এটা হলো তো। এবার গোটাটার হোল m ছিল, তো এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। এখানে বেস দুটো কি সেম, তাহলে কি হবে, এখানে মাইনাস হবে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 বাই 2 মাইনাস 2 মাইনাস m বাই 2, গোটাটার হোল m। এরপরে লিখবে এখানে 2, এইটার এলসিএম কত, 2 হচ্ছে, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2, মাইনাসে মাইনাস কি হয়ে যায়, প্লাস হলো, ব্র্যাকেট ক্লোজ করে 1 বাই m। এবার দেখো মাইনাস 2 কেটে গেল, এখানে এটা মাইনাস ছিল তাই প্লাস হয়েছে, তার মানে এটা 6m হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 6m বাই 2, গোটাটার 1 বাই m। তাহলে 2 এখানে কেটে 3 হলো, তার মানে আমি এটা ইকুয়ালস টু লিখবো 2 টু দি পাওয়ার 3m গোটাটার হোল m ইকুয়ালস টু লিখবো 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1 বাই m। তাহলে এই m কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। অ্যান্সার 8 আছে কিনা দেখো। এই সামসটা অনেকটা বড়, কিন্তু প্রসেস থেকে সরা চলবে না।
আমরা এই জায়গাতে এখানে সবকটা 2 এসে গিয়েছিল তো, আমি এই জায়গাতেও তুমি এখানে যেহেতু ডিভাইড আছে মাইনাস করে দিয়ে একটা এই স্টেপটা নাও করতে পারতে। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু বেস 2, ওপরের গুলো ইনটু আছে তাই প্লাস করেছি, নিচের গুলো ডিভাইড আছে মাইনাস করে দিতাম। মানে এখানে যেটা আমরা দুবার করেছি এটা দুবার করার প্রয়োজন হচ্ছিল না, যেটা আবার আমরা এখানে করলাম। বোঝা গেল? তো এবার নেক্সট সাম আসবো, তাহলে বাকি সাম গুলো করতে পারবে, চেষ্টা করবে, না হলে আবার করে দেবো। ঠিক আছে, এবার বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এটা নিজে করতে পারবে, তো আগে চেষ্টা করবে, তারপর বাকিটা আমি দেখবো। আগে তুমি সেম বেসে নিয়ে আস, তাহলেই হবে। লসাগু করে ওই যে এই যে তোমার টু দি পাওয়ার 1/3 1/2 1/4 এদের এলসিএম এ নিয়ে আসবে, লসাগু করবে, লসাগু করে ওইটা দিয়ে নাম্বার মাল্টিপ্লাই করে দেবে, তাহলে এসে যাবে। না হলে আমি করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, এরপরে বলছে যে নেক্সটটা দেখো, এখানে প্রমাণ করিগুলো খুব সোজা, কিন্তু প্রমাণ করিগুলোর মধ্যে কোনটা করে দিতে হবে, মানে আমাকে একটা করে দিলাম, দুয়েরটা 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 মনে হয় ভুল আছে। ইকুয়ালস টু মনে হয় কত হবে, 1 হবে মনে হয়। দুয়েরটা একবার করাই, যেহেতু দুয়েরটা নিয়ে ডাউট হচ্ছে, তো কি দাঁড়াচ্ছে আগে দেখা যাক। তাহলে এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ব্র্যাকেট দিয়ে এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এল, ব্র্যাকেট দিয়ে এন প্লাস এল ইন্টু বলেছে এক্স টু দি পাওয়ার এল, ব্র্যাকেট দিয়ে এক্স টু দি পাওয়ার এম, এখানে এল প্লাস এম, এটা বলেছে, তাই তো? দুয়েরটা মানে এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু 1ই আছে, প্রুভ করতে হবে যে এটা, কারণ 1ই আছে। এবার কি করে করবে? ফার্স্ট প্রসিডিওরে কিভাবে করবে, মেথডে, যে আমরা কি জানি যে যখন এই এক্স এর ভেতরে সবকটার আমি যদি প্রথমে হোল এম যেটা আছে এইটা, এই যে ডিভাইড যেটা আছে এক্স বাই এক্স টু দি পাওয়ার, হ্যাঁ তার মানে আমি এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন দিয়ে এম প্লাস এন। বুঝতে পারলে এখানটা কি করলাম? যেহেতু এটা ডিভাইড আছে মাইনাস করে দিচ্ছি, সেম এখানেও এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, ব্র্যাকেট দিয়ে এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, ব্র্যাকেট দিয়ে এল প্লাস এম। ঠিক আছে, আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানেও ঠিক সেম ফর্মুলাটা এসে, কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সেটাই দেখো এখানে সবার ক্ষেত্রে এরকম এসে যাচ্ছে। কিরকম? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এম প্লাস এন লিখে ফেললাম, আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম, হয়ে গেল।
এবার তাহলে আমি এখানে লিখতে পারি x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস l স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস m স্কয়ার। হলো? সবকটা এলো, সবকটার বেস কি ইকুয়াল, সবকটা কি আছে ইনটু ফরম্যাটে আছে, তাহলে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস m স্কয়ার। তাহলে দেখো এখানে m এর সাথে এখানে প্লাস m স্কয়ার এর সঙ্গে এখানে মাইনাস m স্কয়ার কেটে গেল, এখানে মাইনাস m স্কয়ার এর সঙ্গে প্লাস m স্কয়ার কাটলো, এখানেও এটা কাটলো। হ্যাঁ, তার মানে x টু দি পাওয়ার কি হলো 0, 0 হলো 0, এই অ্যানসার হলো হবে 1। তার মানে ওখানে ওইটা প্রুফ দ্যাট ওটাই হওয়া উচিত ছিল, 1ই হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দেখো হয়েছে, তার মানে এবারে আর এখানে কিছু করে দেওয়ার দরকার নেই আশা করছি। এই যেমন এখানে একটা ফর্মুলা ইউজ হলো, এই 2 নম্বরেতেও ফর্মুলা ইউজ হলো, 3 নম্বরেতেও 3 নম্বরে নাও হতে পারে, কিন্তু করে দেখি, না হলে আমি করে দেবো। ঠিক আছে, নেক্সট সাম কি আছে দেখি, নেক্সট তোমার নেক্সট সমাধান করি। এখানে 6 7 8 নিজে করবে, না হলে আমি করে দেবো। এখানে সমাধান করি মানে এখানে আমাকে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এই সমাধান করির একটা করে দিই, তারপরে বাকি এমসিকিউ গুলো নিজে করবে। এক একটা করতে পারবে তো, মানে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এক একটা খুবই সোজা। কারণ কারণ কি করবে কি, যে এরকম 9 এর আছে, 9 এর 1 নম্বরটা 49 টু দি পাওয়ার x এখানে 7 টু দি পাওয়ার 3, 49 মানে কত 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ার মানে এখানে লিখে ফেললে 2x ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 3। যখনই বেস ইকুয়াল হবে, ইকুয়ালের পরে মানে এই যে এই জিনিসটা যখন হবে, ধরো a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, ইকুয়ালের পরে যদি বেস গুলো সেম থাকে তাহলে আমি সেই জায়গায় লিখতে পারি m ইকুয়ালস টু n। হ্যাঁ, এটা লিখতে পারি। এখানে যেই বেস দুটো সমান হয়ে গেছে তার মানে আমি এখানে লিখবো 2x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়ালো 3/2। তোমার বইতে অ্যানসার পেলাম 3/2 আছে কিনা দেখো।
হুম হুম হুম, এই তো এরকম 1 পূর্ণ 1/2, তো অ্যান্সার মিলে গেল। তাহলে পরেরটা করে দিতে হবে না করবো আমি? তাহলে পরেরগুলো করে দেখবে, যেগুলো আটকাবে তাহলে সেগুলো আমি বলে দেবো। তাহলে আজকে কি আমি আর বলবো না বলছো? 9টা বেজে গেছে, ঠিক আছে। তুমি তাহলে নেক্সট তোমার কবে ক্লাস রয়েছে? স্যাটারডে। স্যাটারডেও সেম টাইম, এই সন্ধ্যে 7:30। হুম হুম। তোমার ওই দিন কি স্কুল যাবে তুমি? ও ঠিক আছে, তাহলে সন্ধ্যে 7:30 দিতে হবে। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, গুড নাইট।